আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। আর সব জায়গাতেই তো অনেক শীত পড়ে গিয়েছে। তো আজকে একটু ভাবলাম, সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছি, তো ভাবলাম যে আজকে একটু এই পাশে আসি। কারণ ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখা যায় যে আমি রান্নার কাজে লেগে যাই, কিন্তু এই পাশে আর আসাই হয় না। আর উঠতে উঠতেও না একটু দেরি হয়ে যায়, উঠতে দেখা যায় যে রোদ উঠে যায়। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, তো ভাবলাম একটু এই পাশে হেঁটে আসি। তো দেখলাম একদম কুয়াশাতে সব কিছু ঘোলা হয়ে আছে। আর আমার বাসার ভেতরে একটু কুয়াশা দেখা যায়, কারণ আমাদের এই পাশে যেহেতু একটু জায়গা আছে। আর আমাদের এই জায়গাটা এত ঘনবসতি, যার কারণে কুয়াশা খুব একটা ভালোভাবে দেখা যায় না। তো আমি এই পাশে এসে দেখি আমাদের এই যে লাউ গাছটা লাগানো হয়েছে। তো লাউ গাছটাতে এত সুন্দর একটা ফুল ফুটে আছে, আর এই গাছটাতে আরও একটা মানে ফুল ফুটছিল, কিন্তু আমি আসলে সেটা খেয়াল করিনি বা দেখি নাই। তো সেজন্য ভাবলাম আজকে একটু এই পাশে আসি। তো এসে দেখি আরও একটা ফুটে আছে। আর এই যে দেখেন লাউয়ের কচি ডগা বের হয়ে আছে। আমার তো দেখে একদম খেতে ইচ্ছা করতেছে, কিন্তু খাওয়া যাবে না। আর এইদিকে হাঁটতে হাঁটতে দেখলাম একটা দোয়েল পাখি আমার সামনে এসে বসলো, কিন্তু সেই পাখিটার আসলে লেজটা নাই, কেমনে হয়তো বা খুলে গেছে। আর ওই যে দেখেন এই বিল্ডিংটা কিন্তু আমার বাসার এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য আসলে দেখা যাচ্ছে না। তারপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেছিলাম আর একটু গাছপালা দেখতেছিলাম। আর আমার কাছে সকালের এই ন্যাচারাল আবহাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে আসলে কৃত্রিম জিনিসটাই ভালো লাগে না। আর সবুজে ঘেরা এই যে আমাদের গাছপালা, এগুলা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সকালবেলা এই হাঁটতে হাঁটতে সবজিগুলাও দেখছিলাম, তো দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগে গেল। আর এই গাছগুলাতে একটু মানে ওষুধ দেওয়া হয়েছে, পোকা মারার ওষুধ যেগুলা থাকে সেইগুলা, যার কারণে আমরা পুঁই ফলগুলা খেতে পাচ্ছি না। আর সিম কিছু ধরছে। তারপরে আমি বাসার ভিতরে চলে আসলাম। আর এগুলা হচ্ছে সিম বাজার থেকে কিনে নিয়ে আসছিল, অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। তো আমি আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা মনে ছিল না, শুধু সিমটাই আমার সামনে পড়ে ছিল, এরকম করে রেখে দিছিলাম। তারপরে এই যে দুপুরবেলা আবার সে একটা দুইটা মুরগি কিনে নিয়ে আসছিল, বলছিলাম ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসার জন্য। কারণ কিছু দেখা যায় মাংস দিয়ে রান্নাও করা হয়, আবার অন্যান্য একটু ফ্রাই, তারপরে আরও অনেক কিছু রান্না করে খাওয়ার জন্য দেখা যায় মাংসটা একটু লাগে। আর তারপর আমি মুরগিটাকে সুন্দর করে কেটে বেছে তারপরে পলি ব্যাগে করে ভাগ ভাগ করে রেখে দিছি। আর এইদিকে পেঁয়াজ রসুন সব কিছু আমি সিলে সিলে রাখতেছিলাম, একটু বেশি করে সিলে বক্স ভরে রাখতেছিলাম, কারণ কালকের রান্নার জন্য। আর এদিকে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, একটু বেগুনটাকে পুড়ে ভর্তা করব। আর লাল শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে একটু ভাজি করে নেব। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিছি। তো সব কিছু একটু এলোমেলো হয়ে আছে, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে এখানে শুকনো মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি তেলের ভিতরেই ভেজে নিই, তাহলে অনেক সুন্দর লাগে খেতে। এরপর আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে সুন্দর করে তেলের ভেতরে ভেজে এই যে শাকটাকে ভেজে নিচ্ছিলাম। শাকটাকে আসলে আজকের কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, কেন জানি এরকম হয়ে আছে, কালারটা ফ্যাকাশে লাল। আর টকটকে লাল হলে কিন্তু অনেক ভালো লাগে। এইদিকে আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, আর এইদিকে ভর্তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি শুকনা মরিচটাকে আগে বোটা থেকে, মানে মরিচের যে বোটা থাকে সেই বোটাটা ভেঙে নিচ্ছি। তারপরে শুকনা মরিচটাকে সুন্দর করে লবণ দিয়ে আচ্ছা মতো ডলে ডলে মাখাচ্ছি। আর এই ভর্তাটা খেতে যে এত মজা! আমি কিন্তু এই পেঁয়াজ আর এখানে রসুন আর অল্প একটু আদা কুচি নিয়েছি, আর এটা কিন্তু আমি এই পোড়া বেগুন ভর্তার ভেতরেই দিব। আর এই আমি কিছু যে পেঁয়াজের যে ডোলা রেখে দিছি ওইটা দিয়ে আমি আসলে ভাত দিয়ে খাবো। আর আমার কাছে না খুবই মজা লাগে এই যে পেঁয়াজ রসুন আদা আর শুকনা মরিচ দিয়ে যে ডলে ডলে রেখে দিছি, সাথে তেল দিয়ে মাখিয়ে রাখছি। তো এটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতেও যেরকম মজা, খুদ ভাজি খেতেও সেরকম মজা, আবার গরম ভাত দিয়ে খেতেও কিন্তু সেই একই রকম মজা লাগে। তো আমি এইখানে সব কিছু রেডি করে রেখে গেলাম টেবিলের উপরে। আর আজকের খাবার এগুলাই ছিল। রাতে আমি আবার একটু ভর্তা করব, সেজন্য আর কিছু করি নাই। আর আমার শ্বশুরের জন্য লাইয়ের তরকারি তো থাকেই, তো ওইটাও রেখে দিছি, সে উনি ওগুলা খাবে। আর এই যে দেখেন আমি মরিচ টোলা দিয়ে ভাত খাবো, সাথে শাক ভাজি, কারণ আমি বেগুন খেতে পারতেছি না, খুবই অ্যালার্জি। তো এই যে দেখেন আমি ঠিক এইভাবে খাবো। তো এটা দেখে কিন্তু আমার জিহ্বাতে পানি চলে আসতেছে। আর এরকম করে খেতে যে কি মজা লাগে, যারা খাইছে তারাই আসলে এটার স্বাদ বুঝবে।
তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম সাথে শাক ভাজি। তো এই যে এরকম করে ভাতটা যে মাখিয়ে নিচ্ছি, দাঁতের নিচে যখন আদা আর রসুনটা পড়তেছে কাঁচা, আর এটার গন্ধ যে এত সুন্দর লাগতেছে।